হে এভরিওয়ান, এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, হাওড়া দীঘার ট্রেনের সামনে। তাহলে আগের ভিডিওতে আমি কেন এমার্জেন্সিতে চুলটা কেটেছিলাম তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো এই ভিডিওটা দেখেই। আর আমি প্রায় 2 সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম। আজকে যে যাব সেটাই আমার ঠিক ছিল না, তাই কালকে রাতে অত তাড়াহুড়ো করে চুলটা কাটা। আর এই যে আমার পিঠে ব্যাগটা দেখতে পাচ্ছ, ছোট্টিবানা ব্যাগ, এই ব্যাগটার মধ্যেই আমার সমস্ত জিনিস। তাহলে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি ওখানে গিয়ে আদৌ সাজুগুজু করবো কি। অ্যাকচুয়ালি শরীরটা এতটা খারাপ, তো আমি ওখানে গিয়ে সুস্থ থাকবো কি না সেটাই একটা বড় ব্যাপার। সেই কারণে আমাকে বলেছিল আমার হাজব্যান্ড, বেশি কিছু নিও না, হালকা ফুলকা জিনিস নিও, শুধু একটু আনন্দ করতে পারবে সেই রকম জিনিস নিও। আর আমি মেকআপ তো করিই না, সেই কারণেই কোনো চাপ ছিল না। তো এখন প্রায় ট্রেনটা যেতে আমাদের হাওড়া থেকে দীঘা 4 ঘন্টা লাগে। আর এই ট্রেনটা একদম রাইট টাইমে ছিল, সেই কারণে টাইম মতো পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল সকালবেলা ওই 7টা নাগাদ ট্রেনটা ছিল। আমরা নেমে গিয়েছি দীঘা স্টেশনে। আর এখানটা আমরা একটা ভিডিও শ্যুট করেছিলাম, এটা রিলস বানাবো বলে এই ভিডিওটা শ্যুট করা হয়। কিন্তু ট্রেনে যতটা গরম লাগছিল নেমে অতটা লাগছে না, আসলে হাওয়া দিচ্ছে না। দীঘা প্ল্যাটফর্ম থেকেই এখানে যে নতুন জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে, দীঘার জগন্নাথ মন্দির, সেটা দেখা যাচ্ছে। তো এই মন্দিরে অবশ্যই যাওয়ার তো ইচ্ছে আছেই। মন্দিরটা যেহেতু নতুন হয়েছে একবার দেখে আসবো। আর এই মুহূর্তে সবথেকে বেশি তারা, খুব যেহেতু গরম করছে, তাই একটা হোটেল খোঁজা। আমরা যেহেতু অনলাইন বুক করিনি হোটেল, কারণ অনলাইনে একরকম বলে, তারপর আর একরকম রুম দিয়ে দেয়, বলে অ্যাভেলেবেল নেই, কি করব দাদা ভাই এইসব বলে। তো সেই কারণে আমরা এখানে এসে অনেকগুলো হোটেল বেশ দেখে তারপরে একটা পছন্দ মতো হোটেল পেয়েছি। তো চলো আপাতত হোটেলে গিয়ে ওটা যা রুম পেয়ে গিয়েছি। আমাদের রুমটা একটু লন থেকে এসে এই যে আমাদের রুম নাম্বার এখানটায় কিছু, এই তো 409। ঢুকতেই এখানটা একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে 2 থাকের। নিচেরটা ভাবছি এই জুতোটা আমি খুলে ফেললাম, রেখে দিই জুতো। এই যে আমাদের রুম, এখানটা একটা টিভি দিয়েছে, জানি না চলে কি না। বাহ, এখানটা বুদ্ধদেবের একটা ফটো দিয়েছে। 2 সাইডে আমাদের ব্যালকনি না, মানে জানালা আছে, কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না। মানে পাশেই আছে তোমার অন্য ফ্ল্যাট আছে, মানে হোটেল আছে। এইদিকেও একটা জানালা আছে, ওদিকেও জানালা আছে, জানালাগুলো খুব ভালো দিয়েছে। রুমটা যথেষ্ট ভালো। এখানে একটা সোফা দিয়েছে, এই যে খাট, আর এই যে আয়না। আর এটা ভীষণ অপরিষ্কার। এসো এসো, এইটা ওয়াশরুমটাও পরিষ্কার। আমরা এই মুহূর্তে চলে এসেছি বিচে। আর আমাদের হোটেলটা দীঘা স্টেশন থেকে টোটো করে 10 মিনিট, আর হোটেল থেকে বিচ আমাদের 5 মিনিটের হাঁটা রাস্তা। এই কারণে এই রকম ডিস্টেন্সে নিয়েছি, কারণ আমার একটু রোদে প্রবলেম। আর স্নান করার পরে তখন আবার হেঁটে যদি হোটেলটা অনেকটা দূর হয়, হেঁটে যেতে সমস্যা, আবার টোটো ধরো, সেটা একটা ঝামেলা। সেই কারণে এই রকম ডিস্টেন্সের মধ্যেই একটা হোটেলটা নিয়েছি। তো আমি কি করেছি, ওই ড্রেস পরেই আমি চলে এসেছি, কারণ এই ড্রেসটা একটু কমফোর্টেবল ছিল আর এটা আমার খুব ভালো লাগছিল পরে। আর একটা সমুদ্রের যে ব্লু ব্যাপারটা ছিল, সেই কারণে বললাম আজকে ড্রেস চেঞ্জ হবে না, পরের দিন দীঘার জন্য মানে স্নান করবো বলে আলাদা রকম ড্রেস এনেছি। সেইগুলো তো আর মানে ভিডিও করব না, সেই কারণে এই ড্রেসটা পরে একটু ভিডিও করে নিলাম। তাহলে চলো আজকের জন্য এইটুকু, ইভিনিংয়ের ভিডিও পরবর্তী ব্লগে।